বাংলাদেশের মুসলমান তৈরি হও। আল্লামা মামুনুল হক তোমাদেরকে আহ্বান করছে, মিজানুর রহমান আজহার ইরাম তোমাদেরকে আহ্বান করছে, বাংলার জমিনে তন্ত্রমন্ত্র দিন শেষ, ঐক্যবদ্ধ হও, হাতে হাত রাখো, আগামীতে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে ঘরে ফিরবো। ঠিক কাজে বলো ও আমার যুবক বন্ধুরা, এই বাংলার জমিনে আমরা 1971 সালে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছি। 2024-এ জুলাই আগস্টে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছি। যদি প্রয়োজন হয় হক্কানি আলেমুল আমাদের তত্ত্বাবধানে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। এই জন্য যদি আলেমদের পক্ষ থেকে ডাক আসে, প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব। কারা কারা তৈরি আছে? তুই হাত গালে দেখাও। এই দেশের মুসলমান এই জমিনের ভিতরে এখনো 50,000 মাদ্রাসা রয়েছে, 3,30,000 মসজিদ রয়েছে। মুসলমানের জমিন, কোরআন হাদিসের জমিন, টুপিদারির জমিন, পীর আউলিয়ার জমিন। এই বাংলার জমিনে সমাজতন্ত্র দেখেছি, গণতন্ত্র দেখেছি, লেনিন কার্ল মার্কস মাও সেতুংয়ের আদর্শের রাজনীতি দেখেছি, শান্তি খুঁজে পাই নাই। আল্লাহর কসম করে বলি, যদি শান্তি পেতে চাও বাংলার মুসলমান, কোরআনের কোনো বিকল্প নাই। অতএব সকলে আমরা তৈরি হতে চাই। জীবন তো একটাই, মৃত্যু আসবে একবার। আল্লাহর কসম করে বলি, আল্লাহ দেওয়া জীবন যদি আল্লাহ দিন কায়েমের জন্য যদি আমি কুরবান করে দিতে পারি, আমার চাইতে সৌভাগ্যের কারণ নয়। ঠিক কাজে বলো নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা বলো? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি কিন্তু আপনাদের আজকের মাহফিলের একেবারে শেষ সিরিয়ালের বক্তা। পোস্টারে অনেকে নাম দেখছেন, আবার গেটে যে ব্যানার লাগাইছে ওখানে আমার নামই নাই। কিছুদিন আগে আমাকে নিষেধ করছিল, হুজুর আপনি না আসলেও চলবে। আবার 3-4 দিন আগে অনুরোধ করে মহতাঙ্গি সাহেব বলছে, হুজুর আসলে ভালো হয়, আসেন। তা আমি তো আগের থেকে দাওয়াত দিচ্ছে, আমাদের অনেক প্রোগ্রামের চাপ থাকে। ইচ্ছে করলে প্রতিদিন 5-7টা মাহফিলের দাওয়াত রাখতে পারি, সে যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিছে। কিন্তু যেহেতু এখানে 4-5 মাস, 3-4 মাস আগে দাওয়াত রাখছি, অন্য কোনো প্রোগ্রাম রাখি নাই, দূরের মাহফিল একটাই মাহফিল রাখছে। তারপরেও কিছুদিন আগে নিষেধ করছে। এলাকার অনেক মানুষ চিনেন, আবার 2-1 চিনছে। এই জন্য হুজুর ও পীর সাহেব হুজুর আসবেন, মুরব্বী নতুন 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 চিনছে না। ঠিক কিনা বলেন? তা আমি কি আর 10 মিনিট কথা বলবো? অসুবিধা আছে? চলবে, খেলা হবে। ঠিক না ধরে বলেন? গায়ে নাই বল, খেলা হবে। যখন এদেশের ফুলাফান নামছে মাঠে, তখন প্লেয়ারের খবর নাই। পুলিশ সামনে 3 গাড়ি, পিছনে 3 গাড়ি র্যাব, মাঝখানে তারা কাউয়াকাদের কয় খেলা হবে। আমরা ওই রকম প্লেয়ার নাই, জোরে বলেন ঠিক কিনা? আমরা ছিলাম, আছি, থাকবো, জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ওয়ালারা বাংলার জমিনে থাকবে কি থাকবে না? রাম বাপ নাস্তিকরাই বাংলার জমিনে থাকতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিন নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, তাদেরকে এই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি না নাই? জোরে বলেন তৈরি আছি না নাই? আমাদের সাথে আমরা কোনো আপোষ করবো না, জোরে বলেন ঠিক কিনা?
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا